الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, জনাব মাওলানা সাবির রাজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার একটি আবেদন ছিল আপনার কাছে। আপনি যদি হযরত বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার কয়টি কেরামত শোনাতেন আমি খুশি হতাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার কেরামত শোনার আবেদন রাখার জন্যে ধন্যবাদ জানাই। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার সম্পর্কে যেটা ইতিহাসে লেখা হয়েছে, উনি অতি পবিত্র নাফসের মালিক ছিলেন। জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা অর্থাৎ ওনার মা জননী ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, উনি আল্লাহর তরফ থেকে ঘোষিত মাসুমা ছিলেন। উনি যা বলতেন তা হয়ে যেত। কিন্তু ওনার কন্যা বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা হয়তো ওহী ও আয়াত ও রওয়ায়াত হিসাবে মাসুমা ঘোষণা বা ঘোষিত নয়, কিন্তু উনিও নিজের মায়ের মতো পবিত্র নাফসের মালিক ছিলেন। তাই ওনাকে সানিয়ে জাহরা বলা হয়, অর্থাৎ দ্বিতীয় জাহরা। ওনার মুজিজা বা কেরামতের মধ্যে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের যে একটি সম্মান, আহলে বাইত যেটা বলতেন বা যেটা করতেন, ইসলামিক ইতিহাসে সবই সাব্যস্ত হয়ে আছে, প্রমাণিত আছে। আল্লাহ ওনাদের
কথা বা দোয়াকে রদ করতেন না। বিবি জাইনাব তালিয়ে মাসুমিন ছিলেন। তালিয়ে মাসুম তাদেরকে বলা যারা মাসুমদের পরের স্থানে ওইরূপ সম্মানিত স্থান রাখতেন। আহলে বাইত যেমন সমস্ত জিনিসের উপরে একটা হক বা অধিকার রাখতেন, ওইরূপ এনারাও হক রাখতেন বা অধিকার রাখতেন। কারবালার ঘটনার পরে যখন আহলে বাইতের বংশধারীদেরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তো কুফার বাজারে যখন এই কাফেলা পৌঁছেছিল, তো ইতিহাসে লেখা হয়েছে ইমামে সাজ্জাদ আলাইহিস সালামের সাহাবী হাজিম বিন শরিক আসাদি উনি বলছেন বিবি জাইনাবের সম্পর্কে যে উনি কোন নফসের মালিক ছিলেন। প্রথম কুফার ওই মেন বাজারে যখন কাফেলা পৌঁছালো, তো এজিদিরা নিজেদের বিজয় ঘোষণা করার জন্যে যারা বাজারে জমা হয়েছিল, দেখতে এসেছিল, তাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিল, কিন্তু বাজারে হইচই ছিল। আর উট ঘোড়া আপনারা জানেন পশু প্রাণী, এদেরও একটি আওয়াজ হয়। ঘোড়ার পায়ে ঘুমর বাঁধা হতো সে সময়, যাতে যেখান দিয়ে যায় যেন সবাই বুঝতে পারে। আর উটের গলায় ছোট ছোট বেল ঘন্টি বাঁধা হতো বা ঘুমর, যখন উট চলে বা নড়ে ওখানে একটা বাজনার সৃষ্টি হয়, একটি আওয়াজ আসে। আর ওই আওয়াজ, ওই বাজনায় উট উন্মাদ হয়ে চলতে থাকে, মানে উট ভালো লাগে আর মানে চলতে থাকে, বিনা ক্লান্তে চলতে থাকে। তো যখন ওই বাজারে পৌঁছেছিল, তো চারিদিকে হইচই ছিল। এজিদিরা নিজেদের কথা পৌঁছানোর জন্য চেষ্টা করছিল যে ইমাম হোসেন আলাইহিস সালাম বা তার সাথীদের পরিণাম দেখো, এজিদের বিরুদ্ধে ওঠার যেন কেউ সাহস করো না, হিম্মত করো না। এই শিক্ষা এজিদ কিন্তু নবীর নাতিকে ছাড়েনি, নবীর সন্তানকে ছাড়েনি, তো তোমাদেরকে কি করে ছেড়ে দেবে? সুতরাং খবরদার যেন এজিদের বিরুদ্ধে ওঠার পরিকল্পনাও করো না, এইভাবে তারা বলার চেষ্টা করছিল। কিন্তু ওখানে হইচই ছিল, তাদের কথা ঠিকমতো সবার কাছে পৌঁছাচ্ছিল না। আর ওদিকে উট নড়াচড়া করছিল, ঘোড়া বারবার পা মারছিল, তারও আওয়াজ হচ্ছিল বলে একটা শান্ত পরিবেশ পাচ্ছিল না নিজেদের কথা পৌঁছানোর জন্য। কিছুক্ষণ তারা যখন বিদ্রোহ কথা বলল, ইমাম হোসেনের সম্পর্কে অসম্মানক বা অপমানজনক কথা বলল, বিবি জাইনাব ওখানে নিজের ধৈর্য হারিয়ে ফেললেন। আমারিতে উটের উপরে বসেছিলেন, সামান্য উঁচু হয়ে আমারির পর্দাকে সরিয়ে এজিদি লস্কর সেনাদের দিকে তাকিয়ে বললেন, চুপ, উস্কুত আইয়ুহাল জুহালা, আয় মূর্খরা, তোমাদের জ্ঞান নেই, মারেফাত নেই, চুপ করো। ইতিহাস লিখছে, ওই সাহাবী বলছে, আমি অবাক, যেই বিবি জাইনাব বলেছে উস্কুত আইয়ুহাল জুহালা, এই মূর্খরা তোমরা চুপ হয়ে যাও, তোমরা কি বলছো তোমরা জানো? মুখ বন্ধ হয়ে গেছে, তারা আর কথা বলতে পারছে না। তো এটা ছিল ফার্স্ট চমৎকার বিবি জাইনাবের কেরামাত বা মোজাজা। তার আওয়াজ শুনে বলতি বন্ধ হয়ে গিয়েছিল, তারা আর কথা বলতে পারছিল না। আর এখানে ইতিহাসে লেখা হয়েছে, উনি সাহাবী বলছেন, সাহাবী হাজিম বিন शरीक अल असदी बोलते हैं हज़रत ज़ैनब के बारे में फरमाते हैं, खुदा की कसम मैं ज़ैनब की तरह कोई तवाना ख़तीब नहीं देखा, गोया वो अमीरुल मोमिनीन की ज़बान में बोल रही थी। उन्होंने लोगों को चीख कर चुप हो जाओ बोला, उस आवाज़ पर न सिर्फ मजमा खामोश हो गया बल्कि ऊँटों की घंटियों की आवाज़ भी खामोश हो गई। चिंता করুন, মানুষের উপরে মানুষের অধিকার চলে,
পশু পাখির উপরে কিন্তু সবার অধিকার চলে না, অবলা জন্তুর উপর আপনার অধিকার চলবে না, বা ওই যে ঘুমর, নূপুর বা ঘন্টি আওয়াজ করছিল, বিবি জাইনাব যেই বলেছে চুপ, তো সব নিস্তব্ধ। নাকি ঘন্টির আওয়াজও আসছিল না, উটও নিজের জায়গায় স্তব্ধ হয়ে গিয়েছিল, ঘোড়ারও নিজের জায়গায় নিস্তব্ধ হয়ে গিয়েছিল, আর পুরো পরিবেশ শান্ত হয়ে গিয়েছিল। ওখানে পিন ড্রপ সাইলেন্স, বাজারে যেখানে কথা বলা যাচ্ছিল না, পিন ড্রপ সাইলেন্স এসে গেছে। চুপচাপ এবারে বিবি জাইনাব নিজের কথা শুরু করেছিলেন। এই কুফাবাসীরা, তোমরা আমার পিতা হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে ন্যায় করনি, তার সাথ দেওনি, তাকে তোমাদের মাঝখানে হত্যা করে দেওয়া হয়েছিল। তারপরে আমার ভাই হাসানের সঙ্গে তোমরা ধোঁকা করেছিলে, তার সাথ দেওনি, তার বিরুদ্ধে এজিদের পিতার ষড়যন্ত্রের শিকার হয়ে তোমরা আমার ভাইকে ছেড়ে দিয়েছিলে। আমার ভাই তোমাদের বা আপনদের জীবন রক্ষার স্বার্থে সন্ধি করতে বাধ্য হয়েছিলেন, সন্ধি করে নিয়েছিলেন। ভাইকেও মেরে ফেলা হলো। তোমরা নিরুপায় অসহায় হয়ে আমার ভাই ইমাম হোসেনকে চিঠি লিখেছিলে, তাকে আমন্ত্রণ জানিয়েছিলে। আমার ভাই হোসেন সব দুঃখ কষ্টকে ভুলিয়ে তোমাদের ডাকে সাড়া দিয়ে কুফায় আসতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তার সফির, তার দূত হযরতে মুসলিম, আমার ভাই মুসলিমের সঙ্গে তোমরা যেটা হতে দিয়েছিলে, তোমরা যদি প্রতিবাদ করতে এই ঘটনা ঘটতো না। আমার ভাই ইমাম হুসাইন নিজের দুঃখ কষ্টকে ভুলিয়ে দিয়ে তোমাদের সহযোগিতার জন্যে, মদত করার জন্য, ইলাহি দ্বীনকে স্থাপন করার জন্যে মদিনা ছেড়ে এসেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তারও তোমরা সাথ দিওনি। আজ এজিদ তাকে শহীদ করে দিয়েছে। আমার ভাই, আমার ভাইয়ের সাথীরা সবাই শেষ হয়ে গেছে। কিন্তু মনে রেখো, এই যে কলঙ্ক, এই যে কালো দাগ তোমাদের উপরে লেগেছে, এটা তোমরা মুছতে পারবে না। এর জন্যে ইহকাল ও পরকাল তোমাদেরকে পস্তাতে হবে। সারা জীবন একটা আফসোস থাকবে, সময় কেটে যাওয়ার পরে আফসোস করে আর কোনো লাভ হবে না। পরকালে যখন দুঃখিত হবে, আফসোস হবে, তোমাদের কোনো লাভ হবে না। এইভাবে বিবি জাইনাব যখন খুতবা দিলেন, এই ইতিহাসে লেখা হয়েছে, ওই বাজারেই একটি বিপ্লবের প্রভাব দেখা দিল। সুতরাং এজিদি সৈনিক কী করলো, সঙ্গে সঙ্গে পুরো কাফেলাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এজিদের তরফ থেকে কুফার যে হাকিম ছিল তার দরবারে নিয়ে গেল। বিবি জাইনাব ওখানেও খুতবা দিলেন, ওখানে বিস্তারিত আলোচনা। তারপরে শাম, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন দেখলো যে এখানে যদি রাখা হয় তো কুফা হাত থেকে চলে যাবে, সুতরাং পরিবেশকে শান্ত করার জন্যে সঙ্গে সঙ্গে তাদেরকে শাম দেশে পাঠানোর ব্যবস্থা করলো এজিদের কাছে। আর এজিদ চিঠিও লিখেছিল যে কাফেলাকে আমার এখানে পাঠিয়ে দেওয়া হোক, আমার অধীনে বা আমার আন্ডারে থাকলে তখন আর তারা কোনো আমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে না। কেননা এজিদের একটাই ভয় ছিল যে আহলে বাইত বা ইমাম হোসেন এবং তার পরিবার বা তার মান্যকারীরা আমাকে রাজত্ব করতে দেবে না। সুতরাং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বিবি জাইনাবকে এবং আহলে বাইতের কাফেলাকে ইমামে জাইনুল আবদিন সহ শামে পাঠিয়ে দিল। ইতিহাসে এখানে লেখা হয়েছে, শামে গিয়ে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা যে খুতবা দিয়েছিলেন, ওটাও একটা মুজিজা ছিল, শাহজাদির কেরামত ছিল। এজিদ নিজের কথা রাখার জন্যে নিজেদেরকে, আপনদেরকে বা প্রভাবিত বা প্রভাবশালী ব্যক্তিদেরকে জমা করেছিল। আগে নিজের গুণগান গাইল, তারপরে কোরআনের অমান্য করল। এই সমস্ত জিনিস ইতিহাসে
পরিষ্কার লেখা আছে, নিজের পূর্বপুরুষ বদর ওহদের যুদ্ধে যারা মারা গিয়েছিল বানু উমাইয়া এজিদের পূর্বপুরুষরা, তাদেরকে স্মরণ করে বলল, আজ যদি আমার বদরের বা ওহদের পূর্বপুরুষরা বেঁচে উঠতো, তারা দেখতো আমি তাদের রক্তের কি প্রতিশোধ নিয়েছি। উম্মাতে মুসলিমা, তোমাদের গায়রাত লজ্জা কোথায় চলে গেছে? এজিদ কি বলছে শোনো। যারা নবীর হাতে বা নবীর সাথীদের হাতে, মাওলা আলীর হাতে মারা গিয়েছিল, তাদের সম্পর্কে এজিদ বলছে, কুফরের অবস্থা যারা মুসলমানদের বিরুদ্ধে এসে, ইসলামের বিরুদ্ধে এসে মারা গিয়েছিল, এজিদ বলছে যদি আমার ওই পূর্বপুরুষরা আজ বেঁচে উঠতো, তারা দেখতো যে আমি নবীর সন্তান থেকে কিভাবে তাদের রক্তের প্রতিশোধ নিয়েছি। লা উবাদ বানু হাশিম বিল হুকুমা লা খবরুন জা ওয়ালা ওয়াহিউন নাযাল। বানু হাশিম মানে নবী এবং নবীর বংশধারী রাজিত্ব লাভ করার জন্য একটি ষড়যন্ত্র করেছিল, ভয়ঙ্কর ছিল। না কোনো কোরআন এসেছিল, না কোনো আল্লাহর তরফ থেকে পায়গাম এসেছিল। এটা ছিল এজিদের কথা। ওখানে সেই পরিবেশে বিবি জাইনাবকে যখন এজিদ বলল, এই আলীর মেয়ে, দেখেছো আল্লাহ তোমার ভাইকে কি সাজা দিয়েছে আমার বিরুদ্ধে আসার কারণে? কেননা আমি এখনকার রাজা, বা তোমাদের কোরআনে যে উলিল আমর বলা হয়েছে, সেই উলিল আমর হচ্ছে আমি, হাকিম হচ্ছে আমি। আমার বিরুদ্ধে তোমার ভাই এসেছিল বলে সে মারা গেছে। এবারে বিবি জাইনাব আর সইতে পারলেন না, এবারে বললেন, মা রাআইতু ইল্লা জামিলা। এখানে ওই বাক্যটা আমি শুধু পড়ে তার তর্জমা করব। এই ইয়াজিদ, ইয়াজিদ আমা সামি'তা কাওলাল্লাহি তাআলা, তুমি কি আল্লাহর আয়াত শুনোনি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যাদেরকে আল্লাহর পথে কাতল করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে মৃত ভেবে না, তারা বেঁচে আছে, তাদের জীবনকে বোঝার শক্তি নেই। মানে বিবি জাইনাব বলতে চাচ্ছিলেন যে আমার ভাইকে তোমরা হয়তো শারীরিক হিসাবে তার মাথাকে তার ধর থেকে আলাদা করে দিয়েছো, তাকে শিরশ্ছেদ করে দিয়েছো, কাতল করে দিয়েছো, কিন্তু আমার ভাই বেঁচে আছে, শহীদ মরে না। কোরআন বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াতান। উভয়ভাবে কোরআনে হয়েছে, যারা আল্লাহর পথে কাতল হয়েছে বা যাদেরকে আল্লাহর পথে মারা হয়েছে, এদেরকে মৃত ভেবে না, এরা মরেনি, এরা বেঁচে আছে। আমার ভাই বেঁচে আছে, তার মিশন বেঁচে আছে। মা রাআইতু ইল্লা জামিলা, যা কিছু দেখেছি সুন্দর দেখেছি। ওয়াল্লাহি লা তামু যিকরানা ওয়ালা তুমিতু আহইয়ানা। এখানে বিবি জাইনাব ওই দরবারে, এজিদের দরবারে, তার সাথীদের সামনে, তার লোকদের সামনে বলছেন, तू जो भी मकर हिला कर सकता है कर ले, और ख़ानदान रसूल के ख़िलाफ़ जो भी साजिशें कर सकता है कर ले। खुदा की कसम तुम कभी हमारी याद और निशानी को मिटा नहीं पाओगे। তোর যা করার তুই করে নে, কিন্তু তুই আমাদের নিশানিকে, আল্লাহর নিশানিকে কখনো মুছতে পারবি না। हमारी वही को हमसे मार ना सकोगे। আল্লাহর তরফ থেকে যে আমাদেরকে ওয়াহি দেওয়া হয়েছে, এই যে এলাহি সম্পর্ক, এটাকে তুই বিচ্ছেদ করতে পারবি না। সারা জীবন তোকে লজ্জিত থাকতে হবে। এইভাবে মাওলা আলী আলাইহিস সালামের কন্যা এত সুন্দর খুতবা দিলেন, পুরো পরিবেশ চেঞ্জ হয়ে গেল। যে বানু উমাইয়া এজিদের পূর্বপুরুষদের মান্যকারীরা এত সময় ঘৃণা করছিল, বিবি জাইনাবের খুতবা শুনে তারা কান্না শুরু করলো। এজিদের কাছে আর কোনো পথ ছিল না। তখন এজিদ কি বলছে, এ কাতল আমি করিনি বা আমি করাইনি, দোষ দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিলাম, ইমাম হোসেন যদি বায়াত না করে তাকে আমার কাছে গ্রেফতার করে নিয়ে আসো, পাঠিয়ে দাও, কিন্তু সে মেরে ফেলেছে। এর জন্য আমি দোষী না। তোমাদের সঙ্গে যা কিছু অন্যায় অবিচার হয়েছে, তোমাদের সঙ্গে যা কিছু জুলুম হয়েছে, এর জন্য সে দোষী। নিজের পাল্লা ঝেড়ে দিল। এখানে পুরো ইতিহাস লেখা আছে তারিখে। এই যে এজিদ নিজের পাল্লা ঝেড়ে নিচ্ছে বা দুঃখের প্রকাশ করছে যে আমি এটা করিনি, এটা ও করেছে, এর মানে কি? সে বিবি জাইনাবের আগে নতশির, লজ্জিত হয়েছে মাওলা আলীর কন্যার কথা শুনে দরবারে। তো এটা ছিল বিবি জাইনাব সালামের দ্বিতীয় কেরামত বা মজেজা, যেখানে পরিবেশ পুরো আহলে বায়তের বিরুদ্ধে ছিল। বিবি জাইনাবের একটি খুতবা শুনে পরিবর্তন হয়ে গিয়েছিল, আর এজিদ নিজের ভুল স্বীকার করছিল। তারপরে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে ওই এজিদ একদিন ডেকে বলছে, এই জাইনুল আবেদিন, আমার মাফির কি কোনো রাস্তা আছে? আমার ক্ষমার কি কোনো উপায় আছে? আমি আর সইতে পারছি না, আমি ঘুমাতে পারছি না। আমি যেই ঘুমাই স্বপ্নে নবীকে দেখি,
তোমার বাবা আলীকে দেখি, তোমার মা জননীকে দেখি, তারা আমার কাছে জিজ্ঞাসা করে আমার ছেলে, আমার সন্তান তোর কী ক্ষতি করেছিল, কেন তুই তাকে মেরেছিস? আমার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না, আমি মুক্তি চাই, আমি ঘুমাতে পারছি না, আমি অসুস্থ হয়ে গেছি। আপনারা জানেন এক সময় সে মানে মাইন্ডলি এত ডিস্টার্ব হয়ে যায় যে দিন রাত সে জেগে থাকতো। তাই কবিরাজ তাকে বলেছিল তুমি শিকার করো, শিকারের পেছনে যখন দৌড়াবে তোমার চিন্তাধারা তোমার থেকে বাইরে চলে যাবে, শিকারের পেছনে যাবে, তুমি একটু শান্তি পাবে। সুতরাং শিকার করতে গিয়ে ওখানেই জঙ্গলি জানোয়ার তাকে ছিঁড়ে করে ফেড়ে খেয়ে ফেলেছিল, এসব তার মৃত্যুর ঘটনা। যাই হোক, তো এতভাবে অসুস্থ ছিল যে সে শেষে বলল আইজানের আমার মাফির কোনো রাস্তা আছে? তো ইমাম জাইন আলাইহিস সালাম তাকে বললেন 3টে রাস্তা। এক, মাফি নামা জারি কর, যে তুই আহলে বাইতের সঙ্গে, নবীর সন্তানের সঙ্গে যা কিছু করেছিস, ভুল করেছিস, অন্যায় করেছিস, তাদের বিরুদ্ধে যে অর্ডার দিয়েছিলি যার কারণে তাদেরকে মারা হয়েছে, তো তুই মাফি নামা জারি কর, ক্ষমা চা। তো এজিদ বলল আমি যদি এখন মাফি নামা জারি করি তো আমার পাবলিক, আমার রেয়ায়া, আমার প্রজারা আমাকে মেরে ফেলবে, কেন এই ভুল করেছিলে, কেন এটা অর্ডার করেছিলে? সুতরাং এটা সম্ভব না, অন্য কিছু বলো মাফির জন্য। তখন ইমাম জাইন আলাইহিস সালাম বললেন এই যে হক, এই যে রাজিত্ব, রিয়াসাত, সন্ধি হিসেবে তোর পিতার সঙ্গে আর আমার চাচা ইমাম হাসানের সঙ্গে যে সন্ধি হয়েছিল, তোর পিতার জীবনে যদি আমার চাচা হাসান আলাইহিস সালাম মারা যান তো এরপরে এই হক আমার পিতার হবে, আর তোর পিতা মারা যাওয়ার পরে অন্য কাউকে উত্তরাধিকারী করতে পারবে না, হয় আমার চাচা আর নইলে আমার পিতা ইমাম হুসাইন পুনরায় এই এস্টেট ফিরে পাবে। সেটা তুই দিলি না, তো এখন এই আমাদের হক আমাদেরকে ফিরিয়ে দে। খেলাফত, রাজিত্ব বা রিয়াসত যেটাই বলিস না কেন, এটা আহলে বাইতের হক, আহলে বাইতকে ফিরিয়ে দে। বললে এর জন্যই তো আমি সারা লড়াই করলাম, এত কিছু করলাম, এটাই যদি দিয়ে দিই তো আমার কি থাকবে? খাসারাত দুনিয়া ওয়াল আখিরাত, না দুনিয়া পেলাম না আখিরাত পেলাম, সব শেষে যাবে, এছাড়া আরও কোনো উপায় থাকে তো বলো। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন আমরা আহলে বাইত কাউকে নিরাশ করি না, আল্লাহ যদি চায় কাউকে ক্ষমা করতে পারে, কিন্তু আল্লাহ কাকে ক্ষমা করবে আর কাকে করবে না আল্লাহই জানে। তুই মাগরিব এশারের মাঝখানে, মাগরিব এবং এশা নামাজের মাঝখানে গোফাইলা নামাজ পড়, হয়তো আল্লাহ তোকে ক্ষমা করে দেবে। এটা কিন্তু একটা উপায় বললেন, জাস্ট উপায়। এই নামাজ পড়ার তৌফিক সবার হয় না। মাগরিব এশার মাঝখানে গোফাইলা নামাজ পড়, আল্লাহর কাছে ক্ষমা চা। এজিদ ফরজ নামাজ পড়তো না, তো নফল নামাজ কোথা থেকে পড়বে? মদ খেত নামাজের সময়, আর বলতো লা তাকরুবুস সালাত ওয়া আনতুম সুকারা, মদ পান করো, নেশায় ধূত হও। আল্লাহ বলছে নেশার অবস্থায় নামাজের নিকটে যেও না। তো যখন তোমরা নেশায় থাকবে নামাজের নিকটে যেতে হবে না, নামাজ পড়া তো দূরের কথা, নামাজ পড়ে। এইভাবে ভুল ব্যাখ্যা করতো। তো ইতিহাস লেগেছে সে চেষ্টা করলো 1-2 দিন যে ক্ষমা পাওয়ার জন্যে, দুনিয়ায় একটু শান্তি পাওয়ার জন্যে, কিন্তু যেই ওই নামাজের জন্য দাঁড়াতো পেট যন্ত্রণা করতো, ব্যথা হতো, বসে পড়তো আর নামাজ ছেড়ে পালিয়ে যেত। তো মনে রাখবেন এই ঘটনা কেন শোনালাম, যে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা, মাওলা আলীর কন্যা, ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের পরে এই সুজা বাহাদুর নারী এমন ভূমিকা আদা করেছিলেন যার কারণে আজ এই ইসলাম, হাকিকি ইসলাম, হোসাইনি ইসলাম আমাদের মাঝখানে যদি বেঁচে আছে তো শুধু বিবি জাইনাব এবং সেই সময়ের ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের খামোশ তাবলিগের কারণে। এছাড়া বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার রওজার কেরামাত, যেগুলো আমরা অনেক সময় নিজের চোখে দেখেছি, ওখানে এক লং টাইম আমি থেকেছি, 40 রাত্রে, শবে আশুর বা লায়ালিউল কদর, ওনার রওজায় অনেক চমৎকার হয়, অনেক কেরামত হয়, অসুস্থরা সুস্থ হয়ে যায়, যাদের ভাষা নেই তারা বলা শুরু করে, যারা চলতে পারতো না হ্যান্ডিক্যাপ তারা চলা শুরু করেছে। এ বিষয়ে অনেক ঘটনা আমি শুনিয়েছি। ক্যান্সারের রোগ, ব্রেস্ট ক্যান্সার, যাকে ডাক্তার জার্মান হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছিল যে এর বাঁচার কোনো লাইন নেই, বিবি জাইনাবের কবরের পানি পান করে সে সুস্থ হয়ে গিয়েছিল। পরে যখন রিপোর্ট করা হলো তো ডাক্তার আগের রিপোর্ট আর পরের রিপোর্ট দেখে অবাক, এখানে ভাইরাস আর এখানে নো ভাইরাস, মানে পুরো ক্লিয়ার, এটা কি করে? তো জিজ্ঞেস করছে তোমার বউকে কোথায় নিয়ে গিয়েছিলে, মানে তার স্বামীর কাছে,
কী চিকিৎসা করেছো, কী খাইয়েছো, যে রাতারাত্রে তার পুরো ভাইরাস, ক্যান্সারের ভাইরাস চলে গেছে। তখন বললেন এটা বিবি জাইনাবের কেরামত, বিবি জাইনাবের নজরে করম। রাত্রে স্বপ্ন দেখেছিল যে বিবি জাইনাবের রওজার ধুয়ে পানি পান করো। আমার স্ত্রী ওই পানি পান করেছে। সকাল হওয়ার আগে, ভোর হওয়ার আগে আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে গেছে। যে রাত্রে যন্ত্রণার ব্যথায় ঘুমাতে পারতো না সারা রাত, সকালে শান্তিপূর্ণভাবে ঘুম থেকে উঠেছে। আর তারপরে সে বলছে আমার কোনো ব্যথা নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই। আমরা আগে যে ট্রিটমেন্টের জন্য বিদেশে যাওয়ার তাদের পুরো প্ল্যানিং হয়েছিল, টিকিট ভিসা সব রেডি ছিল, বললে যাওয়ার আগে আর একবার আমরা মাশফাল মুস্তাহিদিন সামনে বিরাট বড় একটা হসপিটাল আছে, ওখানে একবার রিপোর্ট করে দেখি। ওখানে রিপোর্ট করাচ্ছে, দেখাচ্ছে মানে পরিপূর্ণভাবে তার ক্যান্সার মুছে গেছে, যেন কেউ যেন অটোমেটিক রাতের অন্ধকারে এসে অপারেশন করে সব বাইর করে দিয়েছে। এখন সে পরিপূর্ণ সুস্থ। এটা কিন্তু একদম সামনের ঘটনা বললাম। তো এগুলো ছিল বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার কেরামত বা অনার মজেজা বললেও চলে, মনে রাখবেন। তো আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন এবারে আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ভাই আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আপনার আমি সবসময় আমি দর্শক, আমি সবসময় দেখি আপনার, আমি যা যা আপনি প্রশ্ন বলেন শুনি। আবার অনেক নতুন নতুন ভাই বোনরাও অনেক প্রশ্ন করছে। ভাই আপনাকে লাখো কোটি শুকর, আপনি অনেক কিছুই বলছেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, সূরা বাকারের শেষ লাইনের আপনি প্রশ্নের উত্তরটা দিবেন আমাকে। শেষ বাকারে আমান আর রাসূলুবি, ওইটা কলমাটা ভাই আপনি একটু বলবেন, তার মানেটা বলবেন। আসসালামু আলাইকুম। আপনার আমি প্রত্যেক দিন দর্শক, আমি অনেক দিন ফোন করতে পারিনি ভাই, কিন্তু সব নতুন নতুন ভাই বোনরা যা প্রশ্ন বলছে সব প্রশ্নগুলোই আমরা বলার চেষ্টা করলে ভাইগুলো ভালো বলে দিচ্ছে, বলে আর আমার দরকার পড়ছে না ভাই। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন বা আপা, আপনি আমাদের নিয়মিত দর্শক, অনুষ্ঠানগুলো সুন্দরভাবে ফলো করছেন, নিজের পরিবারের সঙ্গে সেসব বিষয়ে আলোচনা করছেন। আগের চেয়ে তো অনেক পরিবর্তন এসেছে। আপনার স্বামী পরিপূর্ণভাবে দিনের পথে চলার চেষ্টা করছে, যেগুলো এর আগে আপনি বলেছিলেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আল্লাহ নেক হায়াত হেদায়েত দান করুন। আমার প্রিয় বোন, আপনি আজকের অডিওয় যে আয়াতের তর্জমা বা অর্থ বা ব্যাখ্যা জানতে চেয়েছেন, অলরেডি সূরা বাকারার শেষ দুটি আয়াতের আমি ব্যাখ্যা করেছি, তাফসিল বলেছি, তার আহমিয়ত ও ফজিলাত বয়ান করেছি। বীরভূমের আমার প্রিয় বোন বা আপা আঞ্জু বিবি, উনিও এই সেম প্রশ্ন করেছিলেন যে হুজুর পবিত্র আয়াতের মানে সূরা বাকারার শেষ দুটি আয়াতের ফজিলত বা অর্থ বয়ান করবেন, এর কি গুণগান বলবেন। তো আমি 1860 এপিসোডে, গত সপ্তাহে সোমবারে 17ই নভেম্বরের এপিসোডে আমি এ বিষয়ে বলেছি বিস্তারিত। আশা করি আপনি শুনেছেন। যদি না শুনে থাকেন তো এই এপিসোডটা পুনরায় শুনুন, আমি ওখানে বলেছি। তবু আপনার দাবিতে আরও একবার অতি সংক্ষিপ্তে এর অর্থ বলে দিচ্ছি। এই আয়াত আমাদের বিশ্বাস বা এমানের উপরে স্থাপনা করা হয়েছে। কিভাবে আমাদেরকে এমান আনতে হবে, আল্লাহর রসুলকে আল্লাহ কিভাবে নির্দেশ দিয়েছিলেন এমান আনার জন্যে, বা ওনার উম্মতকে কিভাবে এমান আনতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সংবিধান দিয়েছেন সেটাকে কিভাবে ফলো করতে হবে। যদি কারোর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো তার জন্য কিভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে হবে, আর আল্লাহর কাছে আমাদেরকে কিভাবে মদদ চাইতে হবে, এইগুলোর উল্লেখ হয়েছে। আর যদি কেউ এই আয়াত, উভয় আয়াত পড়ে, সূরা বাকারা আয়াত নম্বর 285 এবং 286, এই উভয় আয়াত পড়ে নিজের উপরে দম করে, তো সে আল্লাহর হেফাজতে থাকবে, শত্রুর আক্রমণ থেকে মুক্তি পাবে, আল্লাহ দুশমনের উপরে তাকে সফলতা দান করবেন। যে কোনো উদ্দেশ্যে যখনই যাবেন তো এই আয়াত পড়ে যাবেন, ইনশাআল্লাহ নিজের উদ্দেশ্যে সফলতা অর্জন করবেন। বিশেষ করে কোনো
শত্রুর বিরুদ্ধে কোনো মামলা লড়তে যাচ্ছেন, কোনো কেস করতে যাচ্ছেন, বা শত্রুর বিরুদ্ধে কোনো প্রস্তাব দিতে যাচ্ছেন, কোনো পদক্ষেপ নিতে যাচ্ছেন, তো এই আয়াত বারবার পড়বেন। প্রতি ফরজ নামাজের পরে এই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে, মদত চাইতে বলা হয়েছে। গায়েব থেকে আল্লাহ রব্বুল আলামিন মদত করবেন, আর আল্লাহ যদি একবার মদত করে তো আপনি কোনো বিষয়ে পরাজয় হবেন না, সফলতা অর্জন করবেন, বিজয় লাভ করবেন। তো এই আয়াতের মধ্যে যেটা বলা হচ্ছে আমি শুধু অতি সংক্ষিপ্ত একবার বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি, নবী মানে রসুল ঈমান এনেছিলেন সমস্ত জিনিসের উপরে যেটা তার প্রতিপালকের তরফ থেকে তার উপরে অবতীর্ণ করা হয়েছিল। ওয়াল মুমিনুন, ওইরূপ মুমিনিনরা যারা নবীর কথা শুনে ঈমান এনেছিল। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সবাই ঈমান এনেছিল আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব মানে আসমানি কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, আল্লাহর যত রসুল এসেছেন তাদের উপরে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রাসূলি, আমরা আল্লাহর রসুলদের মধ্যে কোনো মতভেদ করি না। ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, তারা কি বলছিল, নবী এবং নবীর উম্মত বা মুমিনিনরা কি বলছিল, ক্বালু সামি'না, হে আল্লাহ আমরা আপনার কথা শুনেছি, ওয়া আতানা, আপনার ইতাত করেছি, গুফরানাকা, এবার আপনার কাছে মাগফিরাত তলব করি, এর আগে আমরা যে ভুল করেছি বা ভুল ভ্রান্তি আমাদের মাধ্যমে হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমার প্রতিপালক আপনার দিকেই আমাদেরকে প্রস্থান করতে হবে, ফিরে আসতে হবে, সুতরাং ফিরে যাওয়ার আগে আমাদের ভুল স্বীকার করছে, আমাদেরকে ক্ষমা করে দিন। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো নাফসকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, নাফস যেটা করবে ভালো করলে তার ভালো ফল পাবে, ইলাহি সংবিধানের বিরুদ্ধে আল্লাহ বিরোধী কাজ করলে তার সাজা তাকে পেতে হবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, হ্যাঁ এখানে বলা হচ্ছে যদি আল্লাহ আমি কোনো ভুল করে থাকি বা আমার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, লা তুআখিযনা ইন নাসিনা, যদি আমি ভুল করে কোনো পাপ করি তা আমাকে ধরবেন না। আও আখতানা, এ যদি কোনো গুনাহ করি, ভুল করি, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, আমাদের পূর্ববর্তীদের ওপরে যেভাবে আল্লাহ আপনার সংবিধানকে আপনি জারি করেছিলেন বা যে সমস্ত হুকুম তাদের উপরে চাপিয়েছিলেন, আল্লাহ ওই সমস্ত হুকুম আমাদের উপরে চাপাবেন না। যেমন আমি এক উদাহরণ দিয়ে এর আগেও বলেছি, কন্টিনিউয়াসলি তাদেরকে 3 দিন রোজা রাখতে হতো, 3 দিনের মধ্যে একবার শুধু পানাহার করার অনুমতি ছিল, কি 24 ঘন্টার মধ্যে শুধু সামান্য ন্যাচারাল পানি ফল খাওয়ার অনুমতি ছিল, রান্না খাওয়ার অনুমতি ছিল না, এই ধরনের উপবাস ছিল, রোজা ছিল। কিন্তু নবীর উম্মতের উপরে আল্লাহ সেটাকে সহজ করে দিয়েছেন, মাত্র 12 ঘন্টা কি 14 ঘন্টা রোজা রাখতে হয়। তাও বলা হয়েছে যদি এটা তোমার ক্ষমতার বাইরে হয় তুমি ছেড়ে দাও, ফিদিয়া দাও। তো এটা আল্লাহ নিজেই বলেছেন লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো নাফসকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেন না। তাই এখানে আল্লাহর কাছে আমাদেরকে এইভাবে দোয়া করতে বলা হয়েছে, ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আল্লাহ ওই সমস্ত জিনিস আমাদের উপরে চাপাবেন না যেটা বহন করার ক্ষমতা আমাদের নেই। যেমন অন্য নবীর উম্মতদের হাজার হাজার রেখাত নামাজ পড়তে হতো, এখানে আমাদের নবীর উম্মতকে 51 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে, ফরজ নফল মিলিয়ে। ফরজ 17 রেখাত আর নফল তার ডবল 34 রেখাত, তাই পড়তে পারছে না। আর যদি 1000 রেখাত হতো কি করে পড়তো চিন্তা করুন। তাই উম্মত বা নবী দোয়া করেছিলেন ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আমাদের উপরে এমন জিনিস দিবেন না যেটা আমরা বহন করার ক্ষমতা রাখি না। ওয়াফ আন্না, আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। ওয়াগফির লানা, আমাদের পূর্বের গুনাহকে মাগফিরাত দান করুন। ওয়ারহামনা, আমাদের উপরে রহম করুন। ও আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফিরদের উপরে আমাদেরকে সহযোগিতা দান করুন, মদত করুন, তাদের বিরুদ্ধে আমরা যেন নিজেদের স্থাপনা করতে পারি, মজবুত হতে পারি, তারা যেন আমাদেরকে ক্ষতি না করতে পারে। আমরা যে সত্য দিনকে আপন করেছি এই দিনের উপরে যেন টিকে থাকতে পারি। আল্লাহ এই বিষয়ে আপনার সাহায্য চাই, মদত করুন। তো এইভাবে যদি কেউ এই আয়াত পড়ে আল্লাহর কাছে মদত চায় তো সমস্ত বিষয়ে সে আল্লাহর মদত পাবে, আল্লাহর মদত করবে। বিশেষ করে কুফফার ও মুশরিকিন, ইহুদ ও নাসারা বা দুশমনদের পরিবর্তে কেউ যদি এই আয়াত পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে তো নিঃসন্দেহে আল্লাহর তরফ থেকে সহযোগিতা পাবে, সাহায্য পাবে বা মদত পাবে। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনা রুস্তি থেকে। আজকে আমি ইসলামের বাংলায় একটা বিষয় জানতে চাই যে ধরুন মৌলানা সাহেব
একজন জেনারেল শিক্ষিত কোনো ছেলে বা একজন জেনারেল শিক্ষিত কোনো মানুষ, সে তার জীবনের অনেকটা সময় পার করে দেওয়ার পর এখন সে ইসলাম সম্পর্কে জানতে চায় এবং ইসলাম সম্পর্কে সে স্টাডি করতে চায়। তো এখন যখন সে ইসলামের দিকে আসছে, দেখা যাচ্ছে তার সামনে 72 কিংবা 73 দল কিংবা অসংখ্য দল এখন তার সামনে রয়েছে। এখন সেই জেনারেল শিক্ষিত মানুষ, বা ধরুন তার জেনারেল শিক্ষাও তাও নেই, একজন মূর্খ মানুষ যার ইসলাম সম্পর্কেও কোনো জ্ঞান নেই, সে এখন ইসলাম সম্পর্কে জানতে চায় বা জ্ঞান অর্জন করতে চায়, কিন্তু তার সামনে 72 বা 73 কিংবা অসংখ্য একটা দল মত রয়েছে। তো সে এখন বিভ্রান্তির শিকার হচ্ছে যে সে কোন দলটাকে বেছে নেবে বা কোন দলটাকে সে হক বলে মেনে নেবে। এবং সে যে ইসলাম সম্পর্কে স্টাডি করবে, সে তার এই ইসলাম সম্পর্কে তার এই স্টাডির শুরুটা কোথা থেকে হবে, মানে সে কোন বইগুলো পড়া থেকে শুরু করবে, কোন বিষয়গুলো থেকে সে ইসলাম সম্পর্কে জানা শুরু করবে। এই বিষয়ে যদি একটু ইসলামিক বাংলায় বলতেন ভালো হতো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রইল। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। এভাবে আপনি এই চ্যানেল উইনের প্রোগ্রামকে চালিয়ে নিয়ে যান। আর আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেল করার জন্য এবং সুন্দর একটি বিষয়ে পরামর্শ চাওয়ার জন্যে ধন্যবাদ জানাই। আমার প্রিয় ভাই, আপনি যাদের কথা বলছেন তাদের সম্পর্কে কোরআনের আয়াত আমি আগে পড়ব বা বলবো। আল্লাহ যখন কারোর মঙ্গল চায় তো আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে বৃদ্ধি করে দেয়, সঠিক জিনিস জানার মানার তৌফিক দান করে। এটা হচ্ছে আয়াতের তর্জমা। যদি সত্যি সে সঠিক জিনিসকে জানতে চায়, মানতে চায় বা আমাল করতে চায়, তো এ বিষয়ে তাকে আগে দেখতে হবে সে যে ইসলামকে ফলো করছে, যে ফেরকার অন্তর্ভুক্ত, সে নিশ্চয়ই নিজের জ্ঞান হিসাবে বলুন বা অন্যদের বলার কারণে বলুন, পরিবেশের কারণে বলুন, মাতা পিতার কারণে বলুন, সে সেটাকে হয়তো সঠিক বা নির্ভুল মনে করে ফলো করছে। কিন্তু অনেক সময় আপনার মতো বন্ধুদের মাধ্যমে অনেকেই জানতে পারে যে আমরা যেটা করছি এটা হয়তো সেটা না বা সঠিক না, যেটা কোরআন ও সুন্নাত বা কোরআন ও হাদিস আমাদেরকে বলছে। এবারে এর মনে একটা সন্দেহ জাগছে, তাহলে আমি কোথায় যাব, কি করব সঠিক জিনিসকে জানার জন্যে? এটাই হচ্ছে আপনার প্রশ্ন। তো আমার প্রিয় ভাই, এদেরকে বলুন, যদি তোমরা সঠিক দ্বীনকে আপন করতে চাও, হেদায়েত পেতে চাও, তো আল্লাহ রসুলের কথা শোনো। অর্থাৎ আল্লাহ রসুলের তরফ থেকে হেদায়েতের জন্য যে জিনিস দেওয়া হয়েছে সেটাকে ফলো করো। পরিষ্কার এইভাবে কথা শুরু করুন। তোমরা ইতিহাস পড়ো আর দেখো নবী নিজের জীবনে নিজের উম্মতকে কীভাবে আর কোথা থেকে হেদায়েত দিচ্ছিলেন। নবী নিজের তরফ থেকে তো বলতেন না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কোরআন বলছে নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ না ওহী নাজিল হতো, আল্লাহর আদেশ অনুযায়ী কথা বলতেন। তো আমাদেরকে আল্লাহর আদেশ অনুযায়ী চলতে হবে। এবারে এটা হচ্ছে কোরআন। আর নবী এই যে দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছিলেন, তো উনি বললেন, আমার উম্মত আমার পরে কিয়ামত পর্যন্ত যদি পথভ্রষ্ট না হতে চায় বা যদি সঠিক হেদায়েতের উপরে চলতে চায়, থাকতে চায় বা সঠিক জিনিসকে মানতে চায়, তো তাদেরকে দুটো জিনিস ফলো করতে হবে, কোরআন এবং আহলে বাইত। মনে রাখবেন, এটাই আমি বলতে চাই। তো সে যদি দ্বীনের ওপরে আমাল করতে চায় বা পিওর মমিন খাঁটি মুসলমান হতে চায়, তো তার উসুলে দ্বীন এবং ফুরুয়ে দ্বীন সঠিক করতে হবে। এখান থেকে তার তদন্ত শুরু হবে। মনে রাখবেন, এইভাবে বলবেন যে তোমরা যদি সঠিক মুসলমান, খাঁটি মুসলমান বা খাঁটি মমিন, পিওর মমিন, যাদের নেজাতের ঘোষণা করা হয়েছে কোরআনে
বা জামানত দেওয়া হয়েছে। সেই মমিন যদি হতে চাও তো তোমাদেরকে উসুলে দিন এবং ফুরুয়ে দিন ফলো করতে হবে। উসুলে দিন অর্থাৎ এমান, 5টি জিনিসের ওপরে এমান আনতে হবে। তৌহিদ, আল্লাহর ঐক্যতার ওপরে, আদল তার ইনসাফ ও ন্যায় বিচারের ওপরে, নবুয়ত তার তরফ থেকে হেদায়েতের জন্য নবীদেরকে পাঠানো হয়েছে, নবীদের পরে কিয়ামত পর্যন্ত নবীর সংবিধান শরীয়তকে বাঁচানোর জন্য বা উম্মতকে গাইড করার জন্য কোরআনের তর্জমা বা তাফসির করার জন্য আহলে বায়াতকে নবী ছেড়েছেন কোরআনের সঙ্গে। তো সেই আহলে বায়াত মানে ইমামতকে মানতে হবে। আর কিয়ামত বিচারের দিনের প্রতি বিশ্বাস রাখতে হবে। যে বিচারের দিনকে মানে না, নেকি বদি তার নিকটে কোনো অর্থ রাখে না। যে জান্নাত জাহান্নামকে মানে না, তো সে না নেকি করবে না বদি করবে। তো ওই জন্যে এই 5টি এমান আনতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ফুরুয়ে দিন, যেটা আমাদের কর্ম বা আমাল। ইলাহি সংবিধান যখন আমরা এমান এনেছি, মুসলমান হয়েছি, তো আমাদেরকে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে। আসসালাতু আমুদুদ্দিন, ইন কবেলাত মা সাওয়া ওয়া ইন রুদ্দাত মা সাওয়া। নামাজ হচ্ছে দিনের বিদ। যদি নামাজ কবুল হয় তো বাকি নেকি কবুল হবে, আর যদি নামাজ কবুল না হয় তো বাকি কোনো নেকি আল্লাহ গ্রহণ করবেন না বা কবুল করবেন না। তো নামাজ পড়তে হবে, নামাজের পরে রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত দিতেই হবে, এটা অনিবার্য। আর্থিক ক্ষমতা থাকলে খুমুস সকলের ওপরে ফরজ, গরিব ধনী সবাইকে খুমুস দিতে হবে, নইলে তার কাফন খুলে নেওয়া হবে যদি তার কাফন খুমুস না বাইর করা হয়। বা যে পোশাকে সে নামাজ পড়ে যদি খুমুস বাইর করে নামাজ না পড়ে তো তার ওই পোশাকে নামাজ হবে না। তারপরে জিহাদ, যাতে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বা স্টেপ নেওয়া বলা হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। এই লড়াই শুধু তীর তলোয়ার দিয়ে না, ভাষা দিয়েও জিহাদ করা যায়, ব্যবহার দিয়েও জিহাদ করা যায় বিভিন্নভাবে। তো অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মানুষকে নেকির দিকে আমন্ত্রণ জানাতে হবে, অন্যায় থেকে মানা করতে হবে। তবে এগুলো কিভাবে, এগুলো সব কোরআন হাদিসের মধ্যে জিকির হয়েছে। তাওয়াল্লা তাবাররা, তাওয়াল্লা মানে আল্লাহ রসুল আহলে বায়াতের ভালোবাসা, আর তাবাররা মানে আল্লাহ রসুল বা আহলে বায়াতের যারা শত্রু দুশমন তাদের থেকে একটি দূরত্ব রাখতে হবে। ঘৃণা মানে বিরত থাকতে হবে। এই যে ফুরুয়ে দিন, এগুলো বেসিক জিনিস বললাম, এছাড়া অনেক ডিটেলস আছে, এইগুলো জানতে হবে। এবারে কথা হচ্ছে এইগুলো আমরা কোথা থেকে সঠিক জানবো। তো আমি এ বিষয়ে কোরআনের একটি একটি আয়াত থেকে প্রমাণ করেছি। তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত সব কোরআনের মধ্যে জিকির আছে। আমরা মনে রাখবেন, কোনো এমন জিনিসকে মানি না, বিশ্বাস করি না যার জিকির কোরআনে হয়নি। মনে রাখবেন, পরিষ্কার বলছি, আমাদের মূল উসুলে দিন যে 5টি জিনিস সব কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ আছে। বিশেষ করে আপনি যাদের কথা বলছেন তারা হয়তো প্রশ্ন করতে পারে আপনার কাছে যে আমরা আল্লাহকে তো মানি বা আল্লাহর ন্যায় বিচারের উপরে বিশ্বাস রাখি, কিয়ামতের দিনে তিনি বিচার করবেন, নবীর নবুয়তকে মানি, কিন্তু আপনারা যে ইমামত বলছেন এটা তো আমরা মানি না বা এটা আমাদেরকে বলা হয় না, আমরা তো নবীর নবুয়তের পরে খেলাফতকে মানি। তো এই ইমামত কোথায় এসেছে? তো কোরআনের আয়াতের মধ্যে তার জিকির এসেছে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 73-এর মধ্যে আল্লাহর উল্লেখ হয়েছে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম করেছি। ইমাম সিঙ্গুলার, আইম্মা প্লুরাল। ওয়াজআলনাহুম আইম্মাতান, এই আইম্মা কারা জানতে হবে। জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমার হুকুমে তারা হেদায়েত করে। পুরো তাফসীর আছে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণে রেখো যেদিন সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। এক এক যুগের একটা ইমাম হবে যার সঙ্গে সেই যুগের উম্মতকে ডাকা হবে। তো এগুলো প্রমাণ কোরআন থেকে, নবীর হাদিস নিজের জায়গায় অনেক আছে। তো কোরআন হাদিস থেকে এগুলো জানতে হবে, মানতে হবে, উসুলে দিন এবং ফুরুয়ে দিন। তো এগুলো মানার জন্য আমাদেরকে হয় কোরআনের কাছে যেতে হবে আর নইলে নবীর হাদিসের কাছে। আর আমি উভয়ভাবে বিস্তারিতভাবে বহুবার বলেছি যে আমরা কোনো এমন জিনিসকে জানি না, মানি না যেটা কোরআন ও হাদিসের মধ্যে জিকির নেই। পরিষ্কার বলছি, আমি যেমন কোরআনের আয়াত থেকে প্রমাণ করছি, তারা যেগুলো করছে আফসোস তো এই যে তারা আমাদের কাছে দলিল চাচ্ছে যে আপনারা এগুলো করছেন, কোথা থেকে করছেন, তো আমরা প্রমাণ দিচ্ছি। তারা যেগুলো করছে তখন তাদের কাছে প্রমাণ চাচ্ছেন, কোরআন থেকে দেখাতে পারছে না। এখানে কোরআনের বিরুদ্ধে মিথ্যা জালি তৈরি করা হাদিস নিয়ে আসছে, যেখানে নবী বলেছেন যদি আমার বাণী যেটা তোমাদেরকে শোনানো হচ্ছে, বলা হচ্ছে, যদি কোরআনের সঙ্গে মিল না খায় বা কোরআনের বিরোধিতা করে ছুঁড়ে ফেলে দিও, কারণ আমি আল্লাহর নবী, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেতে পারি না। আগে কোরআন, পরে আমার হাদিস। তো আমার প্রিয় ভাই, তাদেরকে বলুন যে সমস্ত বিষয় নিয়ে মতভেদ, এটা ক্লিয়ার এখন পরিষ্কার
সমস্ত বিষয় নিয়ে মতভেদ আছে সেইগুলোর উত্তর তালাশ করতে বলুন আগে। যখন স্যাটিসফাইড মানে পরিপূর্ণভাবে কোরআন ও হাদিস থেকে উত্তর পেয়ে যাবে, এবারে সে নিজেদের সঙ্গে যারা ভুলের মধ্যে পড়ে আছে সে নিজে লড়াই করবে যে দেখো আহলে বায়তের মান্যকারী অনুসারীরা যেটা করছে ওটাই অথেন্টিক, ওটাই ঠিক, কারণ ওটাই কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, রাওয়ায়াতের মধ্যে আছে, সুন্নতের মধ্যে আছে। আমরা যেটা করছি এটা হয়তো কোরআনের মধ্যে নেই বা হাদিসের মধ্যে নেই, আর যদি মিথ্যা হাদিসের মধ্যে থাকে আর সেটা যদি কোরআনের বিরোধিতা করে আমরা সেটা কি করে নিতে পারি, কি করে মানতে পারি যেটা আল্লাহর সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে? এটা কখনো সত্য হতে পারে না। এইভাবে আস্তে আস্তে তারা মজবুত হবে, আর আশা করি সবাই নিজের জায়গায় একটি সুন্দর মোবাল্লিগ হবে। আশা করি এই যে কথাগুলো বললাম এগুলো তাদের কাছে পৌঁছে দেবেন বা আপনিও এর উপরে আমল করার চেষ্টা করবেন। আমার বক্তব্যের সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তৌফিক দান করলে আগের সামান্য কিছু দিনের মধ্যে বাকি যত প্রশ্নের উত্তর পেন্ডিং আছে বা অন্য ভাই বোনদের কিছু প্রশ্ন, লিখিত প্রশ্ন বাকি আছে, স্টেপ বাই স্টেপ আমি নেওয়ার চেষ্টা করব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।